হেফাজতে ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে লালন স্মরণ উৎসব। 12 ফেব্রুয়ারি রাত 8টার দিকে মধুপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় লালন স্মরণ উৎসব 2025 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ফকির লালন সাইজির 134তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষে মধুপুর লালন সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, কিন্তু হেফাজতের আপত্তিতে বন্ধ হয়ে যায় লালন স্মরণ উৎসব। ফেসবুক পোস্টের মাধ্যমে স্মরণ উৎসব বন্ধের বিষয়টি উল্লেখ করেছেন উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া। তিনি লিখেছেন, আমাদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছে মধুপুর হেফাজতে ইসলাম। এ নিয়ে হেফাজত ইসলামের উপজেলা পর্যায়ের নেতা ও লালন সংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আরও লেখেন, কোনো মতাদর্শ প্রচারের জন্য এই আয়োজন নয়। লালনের মতাদর্শ নিয়ে কোনো আলোচনা ইতোপূর্বে হয়নি, এবারও হবে না। এই অনুষ্ঠানের আয়োজন করি শুধু বিনোদনের জন্য। আপত্তি থাকতে পারে এমন কোনো গানগুলো অনুষ্ঠানে পরিবেশন করা হবে না। সবুজ আরও লিখেছেন, লালন বাদ দিয়ে সাধারণ কনসার্ট করলে আপত্তি থাকবে না। শুরুতে হেফাজত নেতারা এমন কথা জানালেও পরবর্তীতে বলেন কিছুতেই অনুষ্ঠান করতে দেবেন না। এই ব্যাপারে জানতে চাইলে হেফাজতের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ভ্রান্ত লালন মতাদর্শ প্রচারে আপত্তি জানিয়েছি। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন, প্রশাসনকে না জানিয়ে এই আয়োজন করেছিল মধুপুর লালন সংঘ, তবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। 11 ফেব্রুয়ারি রাতে আয়োজকরা জানান তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।